বন্ধুরা, আমি একটা তুলসী পাতা নিয়ে নিলাম। ফুলের গোপাল না, এটা হচ্ছে আমার ছোটোবেলার চীনামাটির গোপাল। এটাকেই আমি পুজো করি। একে বসিয়ে নিলাম। গোপালকে স্নান করার জন্য পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। এটা দিয়ে স্নান করাবো। গোপালকে স্নান করাচ্ছি। তোমরাও নিশ্চয়ইভাবে করিয়েছো সব কিছু দিয়ে। দেখো এবার দুধ জল সব কিছু দিয়ে স্নান করা পঞ্চামৃতের পরে সুগন্ধিযুক্ত জল দিয়ে তুলসী পাতা দিয়ে গোপালকে স্নান করিয়ে দেওয়া হলো, পরিষ্কার করে নেওয়া হলো। আমার গোপোষণাকে কেমন লাগছে একটু বলো কিন্তু। টোরা করে কিন্তু খুব সুন্দর লাগে, যেহেতু চীনামাটিতে একটুখানি সরে সরে যাচ্ছে, তাই হোক আমার কাছে তো খুব ভালো লাগছে। ঝটপট করে কমেন্ট করে জানাও তো আমার গোপোষণাকে কেমন লাগছে। দেখো সবাই একটু তাড়াতাড়ি করে জানাও, ঝটপট করে জানাও। গোপুকে সাজানো হয়ে গেছে। তারপর হচ্ছে আমার ভোলে বাবা, তারা মা, সমস্ত ঠাকুর আমার কাছে আছে, জানো তো। আছে লক্ষ্মী, গণেশ, কবি, লোকনাথ বাবা, বিপত্তারিণী, বড় মা, সরস্বতী, রাধাকৃষ্ণ, বজরংবলী, সবাই আছে আমার কাছে। কিন্তু গোপুসোনার জন্মদিন, তাছাড়া গোপুসোনাকে আমি এখানে রেখেছি। গোপুসোনার জন্য এগুলো হচ্ছে প্রসাদ। কেমন লাগলো তোমরা জানিও কিন্তু। গোপুসোনার জন্মদিন, আমার গোপুসোনাকে আজকে দেখো কীভাবে পুজো দিয়েছি। প্রসাদ নিবেদন করেছি যতটুকু আমি পেরেছি। তোমাদের কেমন লাগলো জানিও।